মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাটি সেদিনও অন্যবারের মতো রেল স্টেশন লাগোয়া একটি স্থানে পথচারীকে দেখে খোকা খোকা বলে চিৎকার করে ছুটে গিয়েছিল। যুবকটির জামাখানি খামচে ধরে জমাট বাঁধা বিষাদে কাঁদতে কাঁদতে বৃদ্ধা ব্যক্ত করল, বাবারে, আমাকে বাড়িতে নিয়ে চল, তোদের সব কাজ করে দেব, কিন্তু আমাকে একা করে দিস না। যুবকটিকে অস্বস্তিতে দেখে স্থানীয় একজন ব্যক্তি দ্রুত পায়ে এগিয়ে যুবকটির কাছে এসে ফিসফিসিয়ে বলল, বুড়ির ছেলে তার তীর্থে যাওয়ার নাম করে এই স্টেশনে রেখেই চলে গিয়েছিল। বুড়ি সঠিকভাবে নিজের ঠিকানা বলতে না পারায় এখানেই এভাবে রয়ে যায়। কোনো এক অব্যক্ত বেদনায় যুবকটির চোখের পাতা ভারী হয়ে এলো। বৃদ্ধার চরণ দুটি স্পর্শ করে চোখের জল ফেলতে ফেলতে সে বলল, আমায় ক্ষমা করে দাও মা, ভুল হয়ে গেছে, চলো বাড়ি ফিরে যাই। যুবকটি পরম স্নেহে আলিঙ্গন করে চোখে আনন্দের বাড়িধারা নিয়ে বৃদ্ধা তার বাসায় ফেরার জন্য যুবকটির সাথে আশা নিয়ে স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলো। স্থানীয় ব্যক্তিটি এহেন এক আকাশ সুমধুর অভিজ্ঞতা সঞ্চয় করে আবেগী হয়ে যুবকটিকে কাছে ডেকে বলল, ভাই, কোনোদিনও নিজের জন্মদাত্রীকে এমনভাবে আর কষ্ট দিও না। যুবকটি তার সাবলীল স্বরে ওই ব্যক্তিকে বিস্মিত করে দিয়ে বলে ওঠে, দাদা ভাই, আমি কিন্তু এর আগে কোনোদিনই এনাকে দেখিনি। অদৃষ্টির প্রহারে গত বছর মাকে হারিয়েছি। আজ না জানি কেন এনাকে দেখে মনে হলো বাড়িতে নিয়ে যাই, রেখে দিই নিজের করে। প্ল্যাটফর্মে ট্রেনটা এসে না থামা অবধি বাক্যহারা হয়ে ব্যক্তিটি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সদ্য ঐশ্বর্যশালী হওয়া যুবকটির দিকে।